পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আমার সকল গুরু ভাই ও মায়েদের জানাই জয়গুরু। প্রবাসে খুঁটিনাটি আমি রিনা, সাথে ঠাকুরের কিছু মহামূল্যবান বাণী নিয়ে হাজির হয়েছি। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 10টি মহামূল্যবান বাণী, যা আপনার জীবনে চলার পথে সর্বদা কাজে লাগবে। এবং এই বাণীগুলি নিয়ে যদি আপনি জীবনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে চলার পথ প্রশস্ত হবে। রোজ সকালে অন্তত একবার হলেও ঠাকুরের এই বাণীগুলো শুনবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, তোমার ভুলের জন্য তুমিই দায়ী, অন্যের নয়। তোমার ভুল যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে। যদি করে থাকে তাহলে পরিপূরণ করো, নইলে স্বভাবের অভিশাপ তোমাকে রেহাই দেবে না নিশ্চয়। চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয়কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। ঘর সংসার যাই না করিস, থাকবি ইষ্টেরত, সব কাজেতে পাবি বল মাতাল হাতির মতো। সৎ গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর উন্নয়নের জন্য ভাবতে হবে না। ঠাকুর বললেন, এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে চেও না কত দূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। অনুভব করো, কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে। কাজ করে যাও, অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না, আলসে হয়েও না। যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনই হয়ে দৃষ্ট হবেন। সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। ঠাকুর বললেন, যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো। দুঃখ, কষ্ট, সংগ্রাম যত আসে ততই ভালো। ওর ভিতর দিয়েই মানুষ মানুষ হয়। ওগুলি যত অতিক্রম করে বা নিয়ন্ত্রণ করে চলতে পারে, মানুষ তত বড় হয়, সুখী হয়। যদি শিক্ষা দিতে চাও, তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। ঠাকুর আরও বললেন, যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না, বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো, এমন ভেলেও ভালো। দয়াল ঠাকুরের এই মূল্যবান বাণীগুলো শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ঠাকুরের আরও নতুন নতুন বাণী, ইষ্ট আলোচনা, বিভিন্ন ধরনের গান আমি আপনাদের শোনাবার চেষ্টা করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাকে আরও উৎসাহিত করবেন। সকলকে আরও একবার জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর আপনাদের সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।